ধর্মনগর মহকুমার অন্তর্গত বিভিন্ন পাথরের ক্রাশারের মালিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স হলে। ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত ধর্মনগর মহকুমার অন্তর্গত কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে ও বাগবাসা বিধানসভা কেন্দ্রে যেসব পাথরের ক্রাশার রয়েছে সেই ক্রাশারের মালিকদের নিয়ে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান তথা বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ এবং কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা বন দপ্তরের আধিকারিক প্রমুখ। ক্রাশারের কি গাইডলাইন, কি নিয়ম নীতি রয়েছে বা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে সেসব বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সেসব বিষয়। শুনে নেওয়া যাক জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে উত্তর ত্রিপুরায় আমরা আসলাম। এখানে স্টোন ক্রাশার কে নিয়ে অনেক সময় আপনারা সাংবাদিকরা আপনারাই লিখে থাকেন যে হাইওয়ের পাশে অনেকগুলো ইলিগেলি স্টোন ক্রাশার নিয়ে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে লিখছেন, আমাদের বিরুদ্ধে লিখছেন। পর্যাবরণের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, এইগুলো নিয়ে আপনারা লিখছেন। আপনাদের ধন্যবাদ জানাই, কারণ আপনাদের মাধ্যমে আমরা খবরগুলো পাই। এবং তখন আমার দপ্তর, আমি সহ আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের যিনি মেম্বার সেক্রেটারি ইস্যু কর্মকার সাহেব আছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা ব্যবসা করছে লিগেলি ইলিগেলি তাদের সাথে আমাদের একটা আলোচনার দরকার। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া এটা সরকারের উদ্দেশ্য না, বাট আমাদের দপ্তরের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে। যারা গাইডলাইন মানছেন না তাদের বিরুদ্ধে দপ্তর নিশ্চয় একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আমরা একটা আইনের মধ্যে কাজ করছি, আইন নিয়ে যারা কাজ করবেন তাদের সাথে আমরা আছি, কিন্তু যারা বেআইনিভাবে করছেন তাদের সচেতনতার দরকার। কারণ আমি মন্ত্রী হওয়ার পর অনেকখানি খবর নিয়েছি, অনেকে কিন্তু এই গাইডলাইন গুলো কি এগুলো সম্পর্কে তাদের ধ্যান ধারণা নেই। শুধু টাকা রোজগার, পাথর বিক্রি, এটাই তাদের কাছে ধ্যান ধারণা। কিন্তু পাথর বিক্রি করতে গিয়ে যা যা গাইডলাইন্স এর দরকার তার দ্বারে কাছেও নেই। আমি মনে করি অ্যাজ এ মিনিস্টার, আমি মনে করি যে এই সমস্ত লোক যারা গাইডলাইন না মেনে ব্যবসা করছেন তাদের সাথে একদম দিল খোলা একটা আলোচনার আমাদের দরকার। তো আমি ডিএম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, উনি এই মিটিংটা ডেকেছেন এবং আমি আরো খুব স্পষ্টভাবে মেসেজ দিয়েছি যে কদমতলা এবং বাগবাসার এমএলএ মহোদয়গণ, ইসলাম উদ্দিন সাহেব আছেন এখানে এবং যাদবলাল নাথ সাহেব আছেন এখানে, ওনাদের উপস্থিতিতে এই মিটিংটা যে জায়গায় স্টোন ক্রাশারটা নিয়ে বসে ব্যবসা করছেন, দে আর দি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। মানে সরকারের পক্ষে, আইনের পক্ষে প্রথম যে মাঠটা খাবে, দে আর দি ফার্স্ট পিপল। আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আমি পরবর্তী সময় এই অব্যবস্থার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মানুষ করে। আমরা চাই রাজ্যের উন্নয়ন, আমরা চাই মানুষ ব্যবসা করুক, মানুষের অগ্রগতি হোক, কিন্তু আইনের মধ্যে থেকে করতে। তো আজকের যে কর্মশালা এটা খুব সংক্ষেপেই হবে, কারণ এখানে নির্দিষ্ট গাইডলাইন আছে। এখানে আমার নিজের তৈরি করা কোনো গাইডলাইন, দিস গাইডলাইন ইজ কান্ট্রি ওয়াইড, ভারতবর্ষের সমস্ত প্রদেশেই একই গাইডলাইন দিয়ে কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডটা চলে। অনেকে বলতে পারেন ডিএফও সাহেব পারমিশন দিচ্ছেন না, টিপি দিচ্ছেন না, ডিএফওর বিরুদ্ধে কথা বলবে। আসলে ইট ইজ নট ডিএফও অ্যালোন, ইট ইজ দ্য সিস্টেম। ডিএম সাহেবের বিরুদ্ধে অনেকে খেপে যাবেন, এখানে ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। আজকে আইন নিয়ে আমাদের কথা হবে এবং আমি আশা রাখি
আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা এসছেন, এই কর্মশালার পরে কোথায় ওনাদের নিজস্ব গ্যাপ এটা ওনারা বুঝতে পারবেন এবং সরকার ওনাদের পাশে থাকবে যদি ওনারা আইন নিয়ে কাজ করে। এটা আমাদের এই বার্তা থাকবে। ধন্যবাদ।